This is what we have done, but it ওকে সেটা বারবার করে বলছিল কুইজ তো নিলেন না কুইজ তো নিলেন না কুইজ তো নিলেন না এই যে মনে করিয়ে দেওয়া তো সমস্যা ওনার একটা আগে আমাদের বলছে আসলে বলছে আলোচনা প্রশ্ন ওনার একটা গান বলতে কখনো শাসন আসামের কথা মনে করে হয়েছে যে সিনেমা উনি ওনার একটা চাকরি উঠছিল তো সাগরকে নিয়ে যাচ্ছে না তো সামনে দেখা একজন পাগল ওনার সাগরে পাগলের বলতে আমরা এখন শাসন হচ্ছে শাখা ক্রস করবো তুই কিন্তু শাখা না চাবি ও না চাইতো পাগলের মনে করে রাখছে যে শাখা না চাবি তারপরে শুরু করছে না পাগলকে শাখা না চাবের কথা বুঝলেন না এটা মনে করে দিতে হয় মনে করে দিলেই সমস্যা এখন আপনারা যেটা করতে পারেন আপনার দুজন মিলে তো দিতে পারেন একজনও দিতে পারেন যারা যারা একজন দিতে চান তারা একজনই থাকে আর যারা একসাথে দিতে চান তারা একসাথে বলে আমাদের সুবিধা একসাথে দেবেন না একা দেবেন পরে কিন্তু মত বলবে একসাথে নেক্সট ক্লাসে কি হবে সেটা নেক্সট ক্লাসে যাবে এটা তো আমি বলতে পারবো আপনাদের ফরচুন চেয়ে দেবে দেখে দেখে দেওয়া যাবে তো আগের বার তো দেখে দিচ্ছি আপনার মানে এটার ভিতরে উত্তর দেবেন তা না এই পৃষ্ঠার পেছনে যাও উপরে আইডি পুরো আইডিটা আর শর্ট নেম আমার যেন এন্ট্রি ম্যাক্সিমাম 20 আর যারা কারেক্ট অ্যান্সার দিতে পারবে তাদের জন্য আপনার মানে কারেক্ট অ্যান্সার উইথ লজিক্যাল জাস্টিফিকেশন তাদের জন্য 1 নাম্বার বোনাস থাকবে আর যদি মোট পাওয়া না তাহলে 2 হবে এবে জিতে উত্তর দেবে হ্যালো ওই সব না থাকতে পারে আরো ফ্যাসিলিটিস করি আপনারা চাইলে অন্য ব্যাচ বা অন্যরা যারা একা দিচ্ছেন বা যারা দুজন মিলে দিচ্ছেন অন্যরা কি লিখলো যে উত্তরটা লিখে আসছে যদি আপনারা রাজি থাকেন আমি সেটা তো আপনার মানে
আমার প্রপার্টিতে আসবেন কি বিষয় বলবে কি একটা কোশ্চেন যে কাজটা থেকে একা একা আসা যারা যদি জিজ্ঞাসা করেন তো আপনার সঙ্গে হিসাবে কিছুক্ষণ একা দেবেন আপনার সাথে দেবেন আমার সাথে দেবেন একা দেবেন মাত্র লিখেছেন না ইন্ট্রা আর ইন্টারনালের পার্থক্য দেখেন ওখানে যে লিখেছেন সেটা হলো গিয়ে definition you have memorized and thereafter you have knowledge the definition of the exams আর এখানে দেখবেন যে আপনারা যারা কারেক্ট আনসার দিতে পারবেন তারা হলো কি ব্যাপারটাকে ট্রুলি বুঝেছে যারা কারেক্ট আনসার দিতে পারবেন না তারা আসলে কনসেপ্টটা বুঝে আমরা ক্লাসে কোনদিন বলেছিলাম যে আপনি মুখস্থ করেছেন কি যেটা হোয়াট হ্যাপেন আপনার সামনে একটা বাস্কেট দেওয়া হয়েছে ফ্রুটস বাস্কেট ওর ভিতরে কলা আছে অনেক কিছু আছে তারপর আপনাকে প্রশ্ন করা হলো যে among this which one is better আপনি যদি বলতে না পারেন তার মানে কি হয়েছে যে আপনি কলাটা মুখস্থ করেছেন কিন্তু you don't know what the better is আমাদের সময় হলো গিয়ে মাত্র 10 মিনিট আচ্ছা মাল্টিপল ইন্টারনেট ভাই আপনি ভাই আমাদের হাত আমরা বেশি ভাই আমাদের এখন কাটে 21 পেয়েছেন না আমি কিন্তু সিরিয়াস যে আপনারা যে কারোর সাথে আলাপ করতে পারেন ক্লাসে লিখে আসতে পারেন আপনার বন্ধু কি লিখেছে আপনি বলতে পারেন যে তোমারটা যা লিখেছে
Correct answer with correct justification is equal to worse. ইন্টারভিউ এক্সটেন্ড করতে হবে বুঝলেন একটা হলো where she plays the role of police officer, another is a neighbor. Relationship with neighbors. Done, ma'am? Done? Done? Good. Okay. Challenge. Rahiyaner খাবার পেয়েছি বলি করে রেখে আমি মজা করে কি বলি জানেন যে স্যার আমি ইজ ইভেন লেস দেন দি আর্টস বিকজ ইটস মেনলি ফ্রম আর্টস হ্যাঁ না বেশি রেখে আপনি কি করবেন Thank you. Hey, bye. One less conflicting. Thank you. আচ্ছা এটা হইতেও পারে কারণ চ্যাটজিপিটি এটা এক্সপেকটেশন অনুযায়ী করতেছে এক্সপেকটেশনটা করতেছে কি সো তো এক্সপেকটেশন করতেছে না এটা হইতেও পারে আপনার ইন্টারভিউ
আগামী দিন বলে দেবো অবশ্যই যেগুলো দেখছেন সে কারণে আমি আপনাদেরকে বলি যে আমার সাথে একটা অভিজ্ঞতা ভালো করছে ভবিষ্যতে নিয়ে পরে আমার ব্রেন চলবে না। আজকে যেমন সকালে একজন এসেছিলেন তাকে বলছি যে না আমার দরকার নেই, আপনি আমার কোর্স নিয়েন না, অন্য কারো কোর্স না, এই কোর্স সারার পরে এনিওয়ে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা সিচুয়েশন মানে এই টপিকসগুলো কি এগুলো এত মজার মজার টপিক যে এই এক একটা টপিকসের উপরে মানে ট্রু আপনারা ভালো জায়গায় যদি আপনারা ই করতে চান এইচআরএ মেজর করতে চান তাহলে কনফ্লিক্টের উপরে 3 কেজির কোর্স পাবেন, স্ট্রেসের উপর 3 কেজির কোর্স পাবেন, মোটিভেশনের উপর 3 কেজির কোর্স পাবেন, লিডারশিপের উপরে কোর্স 3 কেজির। কোনো একটা বিশ্ববিদ্যালয় আপনার লিডারশিপের উপরে আলাদা মেজর দিচ্ছে, চিন্তা করতে পারি এটা কতটা আপনার ডেভেলপ আমরা বলেছিলাম যে দেখেন একটা সিচুয়েশন আপনার ভেতরে স্ট্রেস করবে কি করবে না ইটস ডিপেন্ড অন মেনি ফ্যাক্টরস, বাট এই ফ্যাক্টরগুলোর ভেতরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো কি আপনার পার্সোনালিটি। That means you belongs to what type of personality. আমরা এই শব্দটা পার্সোনালিটি খুব ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই শব্দটার মানে কি। পার্সোনালিটি শব্দটা এসেছে দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে, একটা হলো কি আপনার পার আর একটা হলো কি সোনা। যেমন আপনাদের মানে মেয়েদের আপনার একটা বিউটিফিকেশনের দোকান আছে, দোকানটার নাম হলো কি পার্সোনালিটি। ঢাকা শহরে বা বাংলাদেশে এখন টপেস্ট দোকান, আপনার প্রায়ই বা অনেকেই মেয়েরা যান ওখানে যে আপনার বিভিন্ন ধরনের বিউটিফিকেশন। তো মজার ব্যাপার হলো কি যে ব্র্যান্ডটাতে আপনারা এত পছন্দ করেন আপনারা কখনো নিজেকে প্রশ্ন করেননি এই পার্সোনা মানে কি। প্রশ্ন করেছেন বিভিন্ন পার্সোনা আমরা বলছি শব্দটা এসছে হলো কি আপনার দুটো ল্যাটিন শব্দ থেকে, একটা হলো পার আর একটা হলো সোল, যার মানে দ্বারা হলো গিয়ে আপনি আপনাকে কিভাবে দেখতে চান। আপনি আপনাকে যেভাবে দেখতে চান পার্সোনা আপনাকে বলছে যে সেভাবে আপনাকে তারা দেখাবে অর্থাৎ আপনি দ্যাট ইজ বেসিক্যালি দি পার্সোনালিটি। আমি আমাকে কিভাবে দেখতে চাই, আমি আমাকে সেভাবেই দেখতে চাই যেটা আমি আমার ব্যাপারে পারসিভ করি। তাহলে হিউম্যান পার্সোনালিটি হতে পারে বিভিন্ন ধরনের, আমরা অত ভ্যারাইটিস অফ পার্সোনালিটি জানি না, বাট মূলত হিউম্যান পার্সোনালিটিকে আমরা ভাগ করে দুটো, একটাকে আমরা বলি পার্সোনালিটি এ আর একটাকে বলি আমরা পার্সোনালিটি বি। মানে আমাদের যদি হাতে পর্যাপ্ত সময় থাকতো আমি আপনাদের আমি প্রত্যেক সেমিস্টারে মোটামুটি করি একটা পার্সোনালিটি টেস্ট নেই, মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা আসলে কোন পার্সোনালিটি বিলং করেন। আমাদের যা সময় হয় যে আমরা দেখা যাচ্ছি আপনার যদি এই ধরনের পার্সোনালিটি আর বি ধরনের পার্সোনালিটি খুবই বি টাইপ আমরা শুরু করি যে বি আমরা বলছি আপনারা যদি এক্স করবেন তাহলে দেখবেন যে সি টাইপ অফ পার্সোনালিটি আছে, এক্স টাইপ অফ পার্সোনালিটি আছে, ওয়াই টাইপ অফ পার্সোনালিটি আছে, আপনার জেড টাইপ অফ দেয়ার আর ভ্যারাইটিস অফ টাইপ অফ পার্সোনালিটি আছে। মূলত এই ক্যাটাগরিজ গুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করে একটাকে নিয়ে আমরা পার্সোনালিটি এ আর ক্যাটাগরি বি। Now let's see that who the B personality people are. আপনারা মিলিয়ে দেখেন যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মোস্টলি আপনার সাথে যায় কিনা। যদি আপনার মোস্টলি আপনার সাথে যায় তাহলে আপনি আসলে বেসিক্যালি বি, আর যদি মোস্টলি না যায় তাহলে আপনি বেসিক্যালি এ।
বি টাইপ অফ পার্সোনালিটি কি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমরা অনেকেই ফুটুস করে ধাপাস করে বলে ফেলি, এগুলোকে কথ্য ভাষা তো বাজে, এগুলো টেক্সচুয়ালে আসে না, ফুটুস করে বলে, ফুটুস আপনার খুব কষ্ট করতে হয়, আমরা ফুটুস করে বলে ফেলি কি বলেন বি টাইপ অফ পিপলরা আসলে আপনার অ্যাম্বিশাস। এটা ঠিক না, মানে এই শব্দটা এই জন্য আমরা এই শব্দটা আলাদা করে এনেছি, আমরা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে স্থির হয়ে আছে, এবং আপনার ওভারলি শব্দটা দেখেন আপনার আলাদা করে লাল কালি দিয়ে আমরা লিখে দিচ্ছি ওভারে। হ্যাঁ, বি টাইপ অফ পিপল দে আর অ্যাম্বিশিয়াস, but they are not the overly ambitious. So what's the difference between ambitious or ambition and overly ambitious? পার্থক্যটা হলো গিয়ে যে ওভারলি অ্যাম্বিশাস পিপল, মনে রাখবেন, বুঝে নেবেন, ওভারলি অ্যাম্বিশাস পিপল ভবিষ্যতের অ্যাচিভমেন্টের জন্য বর্তমানটাকে স্যাক্রিফাইস করতে দ্বিধা করে। That means they do not mind, right, to sacrifice their present for the sake of future achievement, right? তারা হলেন কি ওভারলি অ্যাম্বিশাস। তাহলে বি টাইপ অফ পিপল আর নট ওভারলি অ্যাম্বিশাস, তারা ওভারলি অ্যাম্বিশাস, তারা স্বাভাবিকভাবে অ্যাম্বিশাস। স্বাভাবিকভাবে অ্যাম্বিশাস মানে স্বাভাবিকভাবে অ্যাম্বিশাস পিপল মনে করে যে আমি যদি সিনসিয়ারলি রেগুলারলি আমার ডিউটিগুলো অনেস্টি নিয়ে কাজ করি, তাহলে টুডে অর টুমরো আমার সাকসেস আসবে, হয়তো বা সুপার সাকসেস আসবে না, কিন্তু মানে কথার কথা একটা সমাজে একটা রেসপেক্ট নিয়ে বা একটা সম্মান নিয়ে আমি বেঁচে থাকার কত অবস্থাতে তাহলে বি টাইপ অফ পিপল দে বেসিক্যালি আপনার যেহেতু তারা ওভারলি অ্যাম্বিশাস না, সেহেতু তারা কাজ করেন, কিন্তু কাজ করার মেথডিক্যালি মানে কি আমার 8টা থেকে 5টা কাজ করতে হবে, আমি কাজ করবো, এর ভিতরে কোনো ফাঁকি ঝুঁকি দেবো না, আমি সিনসিয়ারলি কাজ করবো। রিয়েলি বি কম্পিট উইথ হিমসেলফ, মানে নিজের সাথে কখনো কম্পেয়ার করে না, মানে প্রতিযোগিতা করে, মানে নিজের সাথে প্রতিযোগিতা করা মানে কি, তাহলে আপনারা অনেকেই আছেন বা আমরা অনেকেই হয়তো আছি, এভাবে চিন্তা করি যে গত বছর আমি একটু আর্ন করেছিলাম, এবছর যদি আমি আমার আগের আর্নিংটাকে ছাড়িয়ে যেতে না পারলাম, তাহলে আমি তো বাকি দেবো। কেউ আপনাকে ফোর্স করছে না, কেউ আপনাকে ইনডিউস করছে না, বাট আপনি ফিল করছেন যে আপনাকে আপনার নিজেকেই ছাড়িয়ে যেতে হবে, তারা তো আপনি বাকিদের মতোই। পিটার পিপল আর নট লাইক দ্যাট, তারা কখনো নিজের সাথে নিজেকে কম্পেয়ার করে না, আর অন্যর সাথে কম্পেয়ারের তো প্রশ্নই আসে। যেমন কথার কথা, ওনার একটা ব্র্যান্ডেড গাড়ি হয়েছে, আমারও ব্র্যান্ড গাড়ি আছে, ওনার আপনার 2800 স্কোয়ার ফিটের যে বলে ফ্ল্যাটে উনি থাকেন, আমি মোটা 800 টাকা, আমার 2800 দরকার, ওনার দুটো ফ্ল্যাট আছে, আমার কেন একখান ফ্ল্যাট, তাহলে আমি কম্পেয়ার করছি অন্যের সাথে। বি টাইপ অফ পিপল তো নিজের সাথে নিজে কম্পেয়ার করে না বা কম্পিট করে না, অন্য প্রশ্নই আছে। মোস্টলি ফ্রেন্ডলি, তারা খুব ফ্রেন্ডলি মানুষ, এনজয় দি সোশ্যাল ইন্টারাকশন, তারা আপনার সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বেশি তাদের সাথে এনজয় করে কথাবার্তা, এবং তারা লেজার টাইমটাকে এনজয় করে। Next of all, tend to be more passionate, তারা ধৈর্যশীল and tolerant of the others, তাদের অন্যের মতের প্রতি সহিষ্ণুতা আছে, therefore doesn't anger easily, এরা দ্রুত রেগে যায়, মানে এটা ব্যাপারটা। তো next of all, does well and does job well, তারা জব ভালো হবে, কিন্তু তারা ম্যাথমেটিক্যালি কাজ করছেন, সিনসিয়ারলি অর্থিক কাজ ভালো করে, কিন্তু তারা কাজ ভালো করেন এই উদ্দেশ্য নিয়ে না যে অন্যে আমাকে বলবে ওটা ভালো কাজ, তারা কাজ ভালো করে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। আই বিন পেইড ফর দিস জব, এই জবটার জন্য আমি পেইড হচ্ছি, অর্থাৎ যতটুকু সম্ভব আমি আমার জুরিসডিকশন থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি আমার আর্নিংটাকে হালাল করে দেবো। বেসিক্যালি আপনার সে কারণে তারা কাজটা করেন, কিন্তু অন্যকে আমাকে বলবে আর কিছু খুব সিনসিয়ার, আর কিছু খুব রেগুলার, আর কিছু ব্লা 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 ব্লা। বি টাইপ অফ পিপল মনে করে কে আমাকে কি বললো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমি আমাকে যদি রেসপেক্ট করতে পারি, অর্থাৎ আমি যদি ফিল করি না থিংস দ্যাট আই এম ডুইং কারেক্টলি, আমি কারেক্ট জিনিস করছি, তাহলে কে আমাকে কি বললো এটা নিয়ে আমার মাথা ব্যথা। বাট এ টাইপ অফ পিপল তারা অন্য কি বলবে সেটা নিয়ে তারা চিন্তা করতে, আমরা পরে এসেছি। মোর অ্যাডাপ্টেবল, তারা আপনার অন্যের সাথে বা সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে বা মানিয়ে নেয়,
Even I mean the challenging situation was easy going person. তারা আপনার 2 + 2 = 4 ই মনে করেন, তারা 2 + 2 = question up করেন না that what could be the 2 + 2 = এছাড়া আরো ক্যারেক্টারিস্টিক্স আছে বেসিক্যালি থ্রি টাইপ অফ পিপল দে আর নট ভেরি মাচ কম্পিটিটিভ অ্যাজ এ হোল রাইট। আর তাহলে এ টাইপ অফ পিপলরা কি, এ টাইপ অফ পিপল তারা আপনার যেটা করে ডাজ মোর দ্যান ওয়ান থিংস এট এ টাইম, তারা একসাথে আপনার অনেকগুলো রেসপন্সিবিলিটি নেন। কনসিকুয়েন্টলি দে আর অলওয়েজ রিমেইন অ্যাজ ওভারলোডেড, কারণ প্রত্যেকটা কাজের একটা ডেডলাইন আছে এবং এই ডেডলাইনে তাদেরকে কাজগুলো শেষ করতে হবে এবং সেই কারণে তারা আপনার ওভারলোড। এই জন্য বলছি যে এই যেমন আমার প্রথম লাইনটা দিয়ে বাকিগুলোকে আমি এক্সপ্লেন করতে পারি, ঠিক একইভাবে প্রথম ক্যারেক্টারিস্টিকগুলোর সাথে বাকিগুলো আপনার রিলেটেড। সেকেন্ড অফ অল as a result যেহেতু তারা ওভারলোডেড always in a deadline pressure that I mean induce them to work for the long hour, লম্বা সময় তাদেরকে বাধ্য করে। Next of all, well, also often এই যেহেতু লম্বা সময় অফিস 8টা পর্যন্ত অফিসে তো আমার 8 ঘন্টা বেশি আমি 2 ঘন্টা এক্সট্রা কাজ করলাম, তারপর অফিস বন্ধ, তো therefore তারা কাজ শেষ করতে হবে, তারা কি করে often take work at home, তারা বাড়িতে নিয়ে আসেন কাজগুলোকে, রাতে যখন সবাই ঘুমাচ্ছে রেস্টিং টাইম লেজার টাইম ওই সময় তারা কাজ করছেন, উইকেন্ডে যেটা আপনার ফ্যামিলি টাইম বা লেজার টাইম ওই সময় তারা কাজ করছেন, and therefore are going to relax, রিল্যাক্স করতে পারে। Well, this type of people constantly compete with themselves. নিজের সাথে compete করে, সবসময় compete করে, বা compare করে, thus on the place, I mean, on the high standard of productivity, যে আমরা মনে করি যে বাকিরা সব ফাঁকিবাজ, আমাকে প্রুফ করতে হবে যে আমি বাকিদের থেকে আলাদা। Does everything first, তারা সমস্ত কিছু দ্রুত করে, অর্থাৎ তারা খায় দ্রুত, কাজ মুখা তাদেরকে খেতে হবে। খাওয়াটা একটা কাজ, খাওয়াটা যে একটা এনজয়ের ব্যাপার, এবং এটা যে বেশ আমোদ করে খেতে হয়, আমোদ করে মানে এখন আপনাকে একটা কেউ মিষ্টি দিয়ে আপনি কখন খাই বলে দিতে পারছেন, আর দেখবেন যে আরেকজন আছে মিষ্টি আপনার বেশ সুন্দর করে চামচ দিয়ে কেটে 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 প্রতিটা বাইট he or she is enjoying it. মানে তোমাকে খাওয়ার দরকার খাই না ব্যাগ করে অত সময় ওরা দ্রুত কাজ করেন, দ্রুত কথা বলেন, ইত্যাদি ইত্যাদি, তারা পিপল সেটা দ্রুত আপনার খেপে যায়। মোস্টলি ওভার থিঙ্কার, তারা আপনার বেশি বেশি ভাবেন, অতিরিক্ত ভাবেন। যেমন ধরেন যে আর দেখছেন আমার দিকে তাকে একটা হাসি দিচ্ছে, something is wrong. এই যে আপনার ওভারথিঙ্কার, consequently impatient, তাদের ভিতরে ধৈর্য কম, that tends them to become frustrated while regarding the work situation and aggressive as well as the hostile with others. Why? Consequent, মানে এই ক্যারেক্টারিস্টিক্যাল ডিফারেন্সেস এর কারণে ওভারঅল এই টাইপ অফ পিপলকে আমরা যদি একটা শব্দে শব্দায়িত করতে বলেন তাহলে আমি বলি যে এই টাইপ অফ পিপল হলো কি আপনার ওয়ার্কহলিস্ট পিপল। অ্যালকোহলিস্ট শুনেছেন, মদখোর, মানে স্বয়নে স্বপনে জাগরণে তিনি মদখোর। ঠিক একইভাবে ওয়ার্কহলিস্ট হলেন কি আপনার কাজ, অর্থাৎ তারা আপনার সমস্ত কিছুর ক্ষেত্রে কাজ কাজ ছাড়া তারা অন্য কিছু ভাবেন না, 24 ঘন্টা তারা কাজ করতে চায়। ইন নেচার দাস মোর স্ট্রেস, যেহেতু তারা আপনার প্রচুর কাজ করে, কনসিকুয়েন্টলি তারা আপনার লেজার টাইম বা আপনার রেস্টিং টাইম তাদের নাই, তারা স্ট্রেসে ভোগেন বেশি কম্পেয়ার টু বি ইন দেয়ার ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল লাইফ। তাদের ক্যারিয়ার জীবনে এবং তাদের ব্যক্তিগত জীবনেও আপনার তারা স্ট্রেসে ভোগেন। While excessive seriousness, তাদের কাজের প্রতি যে তাদের excessive seriousness, well, that may cause them the quick and significant success. এই লোকগুলো খুব দ্রুত topmost পজিশনে পৌঁছে যায়। That is basically the good things of their career. Right? কিন্তু সমস্যা হলো গিয়ে সমস্যাটা পরে আছে a lot achievement আর প্রচুর অ্যাচিভ করতে পারে, such as security topmost position দিকে ক্যারিয়ারের টপমোস্ট পজিশন তারা আপনার সিকিউর করতে পারে। কিন্তু সমস্যা হলো গিয়ে well their overall trait, তাদের ওভারঅল পার্সোনালিটি বা ক্যারেক্টারিস্টিক্স
তারা ইমপ্যাশনেট, তারা আপনার অ্যাঙ্গার খুব দ্রুত রেগে যায়, তারা আপনার অ্যাগ্রেসিভ, তারা আপনার হোস্টাইল টু আদার্স, তারা আপনার কি জানি বলে আপনার মানে নট ভেরি মাচ ফ্রেন্ডলি। আর যদি সবাইকে কম্পিটিটর মনে করেন, অতএব আমি তো আমার বন্ধুকে কম্পিটিটর হিসেবে ভাবতে পারি না। বন্ধু ইজ বন্ধু, রাইট? তাকে যখন আমি কম্পিটিটর হিসেবে ভাবছি তখন তো আর সে আমার বন্ধু থাকলো, রাইট? তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর কারণে ক্যান অ্যাক্ট এ থ্রেট তাদের ক্যারিয়ারের জন্য, এটা থ্রেট হতে পারে ফর দেয়ার ক্যারিয়ার সাস্টেনেবিলিটি এট দি টপ পজিশন। টপ পজিশনে তাদের টিকে থাকাটা আপনার লং টার্ম সাস্টেনেবল হয় না। কথার কথা যদি বলি, আমি বলছি না আমি কোন পার্সোনালিটি, কিন্তু মজার ব্যাপার হলো কি, যদি আমাকে কেউ বলে যে আপনি ইদানি বলে বেশি হবেন কম, মানে ওনাকে একদম দুষ্টামি করে বলছি বেশি হবেন, আপনাকে হাসতে হাসতে বললাম যে ভাই আমি এমন কোনো পাপ করিনি যে সৃষ্টিকর্তা আমাকে ওখানে নিয়ে বসে। মানে আমাকে যদি বলেন, আমি মনে করি যে আরে বেচারা যে কোনো বেচারার উপরে ধরে আমি রাতে 2টার সময় টিভি দেখবো, আর সেদিনও ঘটনা ঘটেছে আপনার মেয়েদের হবে আপনার বাতি চলে গেছে বা আপনার বাথরুমে পানি নেই, 2টার সময় এসে মানে রাত 2টোর সময় এসে উনি আপনার থালা বাটি নিয়ে ওনার মাথা খারাপ, মানে উনি কি বলবেন যে 2টার সময় আমি তোমাকে পানি এনে দেবো নাকি বলবেন? আর পানি পাবা সকালে পাবো, তাহলে দেখবো যদি উনি বলেন সকাল পর্যন্ত উনি সাস্টেন করতে পারবেন। অতএব বেচারাকে এই রাত 2টোর সময় ঘুমের থেকে উঠে কাপড় চাপড় করে ওনাদের সামনে এসে জিজ্ঞাসা করতে হলো মা কি হয়েছে, আর তখন কামলা হাসান ঘুমাচ্ছেন। এখন কামলা ফিরে জানলো কিভাবে? কামলা ফিরে জানলো তারপর থেকে যখন নিউজ আসলো তখন, আর জেনে কামলা ফিরে কি আসবে কথা তাহলে আপনার। এবং এবার শুনছেন মানে কদিনের খবর, আমি আমার অনেকের সেবা পোস্ট করে দেবো যে আপনার যে মানে ঈদের আগে একটা খবর বেরোয়েছিল, খবরের কাগজে খবর এসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার টপমোস্ট পজিশন আপনার বিসি লাইন বলে আপনার ট্রেজারার রয়েছে এইগুলো এক্সেপ্ট বাই চান্সেলর বাকি পদগুলো নাকি মানে বাকি পদগুলো নাকি রিসফল হবে। আবার ঈদের পরে ছুটির পরে আবার এসে শুনলাম যে ওটাও নাকি মানে টপমোস্ট পজিশনও নাকি রিসফল হবে এবং নাকি ওনাকে ফেলায় দিছিল, উনি আবার উঠে দাঁড়িয়েছে। কথা ওনার তো 4 বছর হয়, তার মানে হি ইজ কন্টিনিউয়াসলি ইন প্রেশার। কখন আমার চেয়ার থেকে ফেলা প্রফেসর নাওয়া খাওয়া গু মানে ও দুষ্টামি করে বলি আর কি, ও খেতে বসে চিন্তা করে যে খাওয়ার পরে কি আমি চেয়ারটা পাবো না। বাথরুম উনি ঠিক মতো করতে পারেন না, কারণ বাথরুম করতে যদি কেউ আপনার চেয়ার মারে দুষ্টামি করে বলা। তার মানে হবে কি মানে, এবং আপনার আরো মজার করে বলি যে ওনার চারপাশে যে লোকগুলো আছে আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন যে উনিরা চাচ্ছেন যে উনি ওখানে থাকুন? উনি চিন্তা করছে যে ও যদি পুলিশ অতএব আমি চাই কি চাই তাহলে মানে এ কারণে যেহেতু উনি যাদেরকে ওরা আশেপাশে ফ্রেন্ড হিসাবে দেখছে, are they truly are they true? I mean, they are his true friend. Answer is no. They are their competitor. তারপরে বেচারাকে এসে তাদের সাথে মানে মিষ্টি এসে তাদের সাথে কথা বলতে। তো সেই কারণে আমরা বলছি আমরা যে এই টাইপ অফ পিপল তো তুমি অলমোস্ট সেম এজ অফ মাইন্ড হবে না, মানে আমার দূরে বসে সিনিয়র হবে, আমরা মোটামুটি একই বয়সে। তার মানে কি যে উনি তো ওনার টপ পজিশনে এসেছে, আমি তো ওই পজিশনে আমি যাইনি, মানে যাওয়ার ইচ্ছে কিন্তু তাহলে এই যে উনি আমার থেকে নো ডাউট হবে ইন টার্মস অফ ক্যারিয়ার উনি খুব দ্রুত ওখানে উঠে গেছেন, কিন্তু আমার যেমন এখন যে আমি যে ক্যারিয়ারে আছি বা যে স্টেজে আছি এখান থেকে ফল ডাউনের তেমন খুব একটা সমস্যা কি নেই। কিন্তু বেচারাকে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে আমি যদি পড়ে যাই, আর যদি উনি পড়ে যায় জীবনে আপনি কনফার্ম থাকেন আর কোথাও লাগছে বাইচান্সও দূরে তো হয়ে ইভেন ওনার যে বন্ধু মহল এখন আছে তারা বুঝবে, তারা তো পটেনশিয়াল আর উনি তো কম
সে কারণে আমি stress also may difficult and mental and behavioral problem to the worker's ability. Strongly affect as the A type of employee may lost their personal control. সেই কারণে A type of people যেহেতু তারা আপনার impression অনেক সময় তারা আপনার নিজেদের উপরে নিজের কন্ট্রোলটা বা নিজেদের উপরে নিজের বিশ্বাসটা সেটা আপনার হারিয়ে ফেলে লিটল got no control over his own work. Thus, even after working hard regularly, there is no doubt of it, he is working very hard, but perform poorly, which may prompt them to believe that working hard is ভালো কাজ করে লাভ। আমি সরি টু সে তার আগে আমাদের যে প্রাক্তন পরপর তিনজন ভাইস চ্যান্সেলর ছিলেন তিনজনেরই আপনার বিশ্ববিদ্যালয়ে এখন ঢুকাছে একজন তো ছিলেন আপনার পদ্মমালা দুবারের বেশি তাহলে ইন্ডিয়ার উঠে গিয়েছে আরেকজন 4 বছর বা 5 বছর বা 6 বছর। আমি এভাবে বলি যে একসময় বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রের তিনজন ব্যক্তি সেই তিনজন ব্যক্তিত্বের ভেতরে তিনজনেরই এখন বিশ্ববিদ্যালয়ে ঢোকা নিষেধ। শুধু তাই না তাদের পাসপোর্টও সিজ করা আছে দেশের বাইরেও বাইরে আমার পাসপোর্টকে আমি এইটা পাই তাহলে ওই পজিশনে যায় লাভ থাকে। আবার কেউ কেউ হয়তো ভাবতে পারে ওই পজিশনে জীবনে একবারের জন্য হলেও বসতে হবে নিজের ক্যারিয়ারের পাশে বা সিভিতে তো লিখতে পারলাম পিসি আপনি আপনার ক্যারিয়ারটাকে বা আপনি আপনার ভবিষ্যৎটাকে কিভাবে দেখছেন তার এখন ধরেন যে আপনার কথার যারা ওখানে পিসি ক্যান্ডিডেট তো অনেকেই আছে যারা বিসি হলো তারাও তো আপনার যারা বিসি হওয়ার ক্যান্ডিডেট আছে লাইনে আছে তারা তো প্রচন্ড চেষ্টা করছেন তুমি যদি বাইচে আছে এখন তারা চেষ্টা করার পরেও যদি আপনার না হতে পারে তখন তারা চিন্তা করবে যে দূর এভাবে কাজ করতে মানে অ্যাজ এ রেজাল্ট আর ফলশ্রুতিতে যেটা হয় they may learn helplessness মানে যারা খুব বেশি মাত্রায় স্ট্রেস হবে হবে দেখবেন যে আপনাদের ভেতরে আপনার একটা হেল্পলেসনেস অর্থাৎ আপনার যখন আপনি প্রচন্ড স্ট্রেসে ভোগেন তখন আপনার মনে হয় যে আপনি আসলে আপনিও কারোর জন্য না কেউ আপনার জন্য না এবং আপনি যখন আশেপাশে তাকাবেন তখন আপনার মনে হবে যে probably everyone is looking at you and laughing at you. So তারা আপনার as a result they will learn helplessness in their lives that could be manifest in emotional burnout, the relationship problem, and inability to adapt changing working. আপনার পরিবর্তিত working environment আপনি অ্যাডজাস্ট করে thus when stress is at the highest level, stress যখন আমার highest level চলে আসে, people feel vulnerable, people আপনার অসহায় বোধ করেন, their work performance drops sharply, তাদের আপনার work performance-টা slashly decline. Well, general symptom of the stress, well, stress is general the symptom গুলো আমরা বলেছি stress আমাকে কি করে আমার physical, mental and psychological. Basically starting with আমি সাইকোলজিক্যাল থেকে শুরু হয় আমার মানে আমার স্ট্রেসটা কোথায় স্ট্রেস আমি সহজ করে বলি স্ট্রেস ইজ নাথিং বাট এ মেন্টাল ডিজিজ এটা একটা মানসিক রোগ এই মানসিক রোগটা আপনাকে ইমপ্যাক্টেড করে পরবর্তীতে আপনার ফিজিক্সে যেমন কথাটা বোঝানোর আপনার সামনে পরীক্ষা বা আজকে পরীক্ষার আগে এই পরীক্ষা এটা একটা স্ট্রেস বা টেনশন সেটা আপনার কোথায় হয়েছে মাথায় হয়েছে সে কারণে আপনি আজকে সকালবেলা নাস্তাটা ঠিক মতো খেতে পারেন অনেক ক্ষেত্রে হয়েছে এবং যখন ক্যাম্পাসে আসছিলেন তখন পেটের ভিতরে ধরে ডুবি মনে হলো সকালবেলা বাথরুমটাও ঠিক মতো হয়নি কিন্তু আসে আর খুব কমন কারণ কিন্তু দেখেন যে ইভেন্ট পরীক্ষার আগ মুহূর্তে আপনার মনে হচ্ছে বাথরুমে একবার যাওয়া উচিত না আমি কিছু কমফোর্ট ফিল করছি আপনার পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আপনার মনেই হইতেছে না যে আপনি কমফোর্ট ফিল করতেছিলেন না ঠিক কথা বিকজ আপনার সাথে স্ট্রেসটা বুঝতে পেরেছি তাহলে আমার সাইকোলজিক্যাল ইস্যুসগুলো ইম্প্যাক্ট করে আমার ফিজিক্স এবং এটার আপনার আউটপাস্ট হয় হলো কি আমার বিহেভিয়ার বুঝতে পেরেছি and how the overcome আমরা একটু প্রবলেমটা বেশি সময় নিই
যেটা আমাদের শেষ করতে হবে। টাইপ বি যদি আমরা এর সাথে কম্পেয়ার করি, যেহেতু টাইপ বি আপনার ওই যে নিজের সাথে বা অন্যের সাথে কম্পিট করেন না, কনসিকুয়েন্টলি তারা আপনার ওই পজিশনে অর্থাৎ টপমোস্ট পজিশনে খুব রেয়ারলি ওঠে। ওঠেন না যে দাম রাখছে, ওঠে খুব রেয়ারলি তারা ওঠে, কিন্তু তাদের একটা অ্যাডভান্টেজ হলো গিয়ে as because they are adaptable, as মানে অন্যের সাথে তারা মিশতে পারে বা মিশিয়ে নেয়, তারা ওইভাবে স্ট্রেসে ভোগেন না, they should be friendly, মানে এক্স ওয়াই জেডের সাথে আমার সাথে মিশিয়ে আপনার একটা মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। কনসিকুয়েন্টলি তাদের সাস্টেনেবিলিটি এট দি টপ যদি তারা পৌঁছাতে পারে তবে তবে তাদের সাস্টেনেবিলিটি এট দি টপ ইজ মোর দেন দি কি করে আমরা স্ট্রেসকে কোপ করবো? রিমেম্বার দ্যাট স্ট্রেস কোপিং এর জন্য আমরা অর্গানাইজেশন কোপিং স্ট্র্যাটেজি আমরা বলি। অর্গানাইজেশন ক্যান হেল্প ইউ টু ওভারকাম দি স্ট্রেস দ্যাট ইউ হ্যাভ। এগুলো সেলফ এক্সপ্লেনেশনারি, আর মোটামুটি আমি এক্সপ্লেন করে দিয়েছি, এগুলো আপনারা করে নিতে পারবেন। যেমন আমরা বলি সাপোর্টিং অর্গানাইজেশনকে সাপোর্টিং কালচার তৈরি করতে হবে, আপনাকে জব রোট করতে হবে, একই জব বারবার করতে করতে একজন স্ট্রেস তৈরি হয়। আপনাদের নিজেদের ভেতরে কারিগরদের ভেতরে বা অফিসের কনফ্লিক্ট গুলো আছে সেগুলোকে মিনিমাইজ করতে হবে। আমরা সবাই আপনার চাকরি বাকরিতে আসি একটা ক্যারিয়ারের জন্য, মোটামুটি একটা কমফোর্টেবল ক্যারিয়ার পথ ডিজাইন করতে হবে। আমি অর্গানাইজেশনে যে একটা রোল প্লে করছি, মানে হতে পারে কেমন লাগছে অর্গানাইজেশন কোনো রোল প্লে করছি, মানে কথার কথা, মানে আমি অনেক সময় এভাবে বলি যেমন যে সবচেয়ে মানে আমাদের যে অর্গানাইজেশনে এই ইনস্টিটিউশন সবচেয়ে নেগলেক্টেড জব যেটা আমরা বলি, আমাদের যে ক্লিনার দিদি আছে ওনার জব। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনারা কি কোনো দিদিকে বলেছেন, আপনি ক্লিনার দিদি আছে তখন বলেছেন দিদি ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব? আমি এভাবে বলি এই ইনস্টিটিউশনের সবচাইতে ইম্পর্টেন্ট যে জবটা প্লে করছে দ্যাট ইজ বেসিক্যালি ভাবেন তো একদিন সকালবেলা এসে দেখলেন যে আপনাদের একটা ওয়াশরুম ক্লিন। এই যে আপনার এতগুলো ছেলে মেয়ে আবার শুক্র শনিবার বা আপনার 7 থেকে 7 দিন কাজ করছে, যদি ওয়াশরুমগুলো ক্লিন না থাকতো আপনারা করিডোর দিয়ে হাঁটতে পারতেন, আমরা মাস্টাররা করিডোর দিয়ে বসতে পারতাম? বাট ইম্পসিবল। জাস্ট থিংক দ্যাট হোয়াট দ্য রোল দ্যাট শি ইজ প্লেইং। তাহলে একটা মানুষ তার সে যে অর্গানাইজেশনে একটা কন্ট্রিবিউশন করছে, তার যে কন্ট্রিবিউশন সেটা তাকে জানা। দিদিকে অ্যাটলিস্ট সুন্দর করে একদিন বল, দিদি দেখবেন ওনার যে একটা হাসি, চমৎকার একটা হাসি যেটা দেবে, $1 মিলিয়ন সে হাসি এত দিতে পারে। সো আমরা এখানে বলছি যে প্রত্যেকটা মানুষ অর্গানাইজেশন তার যে ছোট ছোট রোলগুলো আছে এগুলো তাদেরকে জানিয়ে দেবো, বা এই কাজটা আপনি ভালো করেছেন, আমি এটা নিয়ে উপকৃত হয়েছি, অ্যাপ্রিসিয়েট করবেন। দেখবেন তাতে যেটা হয় যে মানে আপনাকে যদি অ্যাপ্রিসিয়েট করে দেখবেন যে, এবং সেখানে দেখবেন যে আমাদের আমরা কিন্তু খুবই রেসপেক্ট করছি, এবং দেখবেন যে সেখানে আমাদের এখানে আমি এবার গর্ব করে বলি আমার ইনস্টিটিউশনে কর্মচারী কর্মকর্তারা আছেন, একবার যদি এরা আসেন এদেরকে আপনি ইনস্টিটিউটে পারেন। যদি বলে যদি আপনি ইকোনমিক্সে যান, উনি বলবেন না অলরেডি আসলে কম্পিউটারে যান, উপরে যান, নিচে না যেতে চান উপরে ওঠেন, বিজনেসে চলে যাচ্ছে। আমরা কখনো ওনাদেরকে নাম ধরে ডাকি বা রিরেসপেক্ট করে ডাকি, তুমি একটু কম রিরেসপেক্ট। তো যাই হোক, তো মানুষকে যদি রিমেম্বার দেয়, আপনি যদি নিজের সম্মান পেতে চান সেই সম্মানটা আগে মানুষকে দিতে হবে। রবি ঠাকুরের একটা চমৎকার কথা আছে, দেবে আর নেবে মিলাবো। অর্থাৎ আপনি আগে দেবেন তারপরে আপনি নেবেন। কিভাবে কখন নেবেন? আপনি দেওয়ার পরে আমি মেলাবো আপনি কি দিলেন, তারপরে অ্যাকর্ডিংলি আমি আপনাকে মিলাবে মিলাবো, মিলাবো মিলাবে, আগে আমি মিলাবো তারপরে দিলে কখনো সম্মানকে যদি মানুষকে সম্মান দেন সেই সম্মান আপনার প্রতি এবার ফেরত আসে। এই সম্মানটা আপনি রেসপেক্ট ইজ নট সামথিং দ্যাট ইউ ক্যান বাই, রেসপেক্টটা বাই করা যায়, রেসপেক্টটা হলো ভেতর কাছে, ওটা এমনি এমনি যাই আমরা বলছি প্রত্যেকটা এমপ্লয়ির আপনার সেটা অবশ্যই গ্রোথ বের করতে সেটাকে ক্লারিফাই করে তাকে জানান যে এই ব্যাপারে নেক্সট অফ অল প্রোভাইড কাউন্সিলিং, মানে মানুষকে কাউন্সিলিং। মানুষের আপনি হয়তো কিছুই করতে পারবেন না, কিন্তু তারপর তাকে একটু
সুন্দর কিছু কথা বললেন, মিষ্টি কিছু কথা বললেন, পজিটিভ কিছু কথা বললেন, তার মানসিক যে প্রশান্তিটা সে পেল, সেই মানসিক প্রশান্তির কারণে তার স্ট্রেসটা অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য তো মিনিমাইজ হল। সো দ্যাটস এ নো ডাউট ইটস এ বিগ কন্ট্রিবিউশন। বাট রিমেম্বার দ্যাট স্ট্রেসটা কোথায়? স্ট্রেসটা আপনার মস্তিষ্কে, কার মস্তিষ্কে? আপনার মস্তিষ্কে। সো যতক্ষণ পর্যন্ত আমি আবার বলছি, এগুলো আমি খুব মজা করে সময় নিয়ে আমি এগুলো পড়ি, যেহেতু আমার সময় নাই, দাম করে পড়িয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে, বাট সে কারণে আমরা বলছি যে দেখেন, যেহেতু স্ট্রেসটা আপনার, সেহেতু আপনি যদি আপনাকে হেল্প করতে না চান, তাহলে আপনি কখনো স্ট্রেস ফ্রি হবেন, বা সারা দুনিয়াও যদি আপনাকে হেল্প করতে চান, কিন্তু আপনি যদি আপনাকে স্ট্রেস করেন, দেখবেন যে কখনো কখনো ডাক্তাররা বলে যে বিশেষ করে যে সমস্ত রোগীরা আপনার একেবারে শেষ স্টেজে চলে যায়, ডাক্তাররা অনেক সময় বলে যে আপনার পেশেন্ট আর আপনার ওষুধ অ্যাকসেপ্ট করছে, বলে না উনি আর ওষুধ অ্যাকসেপ্ট করছে, বা আপনার বডি আর ওষুধ অ্যাকসেপ্ট করছে। বডি ওষুধ অ্যাকসেপ্ট করছে না মানে কি? মানে আপনি বডিতে পুশ করে দেন, ওষুধ হয়তো সে অ্যাকসেপ্ট করবেন, মানে আবার বলছি, যদি আপনি আজকে হয়তো প্রমাণ পাবেন না, দুদিন পরে আপনার ধরেন আপনার জ্বর হয়ে চালানো, আপনি একটা নাপা খাচ্ছেন, নাপা খেতে হবে, কিন্তু খাওয়ার সময় যদি আপনি বিলিভ করেন নাপা খাই আমার লাভ, জ্বর আমার নাপাতে যাবে না, যাবে না। So if you believe যে না এই নাপা খাইতেছে, না পাতে পছন্দ, একটা তো যাবে না, দুইটা তো যাবে না, তিন নম্বর। কিন্তু আপনি যদি মনে করেন যে নাপা খাইলে আমার জ্বর, আমার নাপা খাওয়ালে আপনার দেরি কত নাপা খাইছে, নাপা খাইলে আমার কিছু হয় না, 300 মাথা নাপা খাওয়ার পর আপনার জ্বর, কারণ আপনি বিলিভ করছেন। সে কারণে আমরা বলি আপনাকে চাইতে আপনি নিজে যদি এখান থেকে বেরোতে না চান, কেউ আপনাকে থাকে আগে নিজেকে নিজেকে জানি, নিজেকে কি করে ফার্স্ট অফ অল হালকা এক্সারসাইজ, মানে এই না যে 7 সকালে উঠতে হবে, খেলাধুলা করে আপনার মর্নিং ওয়াকে, আর ওই যে 7 সকালে উঠতে হবে, মর্নিং ওয়াকে যাইতে হবে, এটা আরো স্ট্রেস বলছি না, কি আমি গো ফর দাদার। আমি বলতে ভাবে যে যে রাস্তাটুকু আপনি নিজে হেঁটে পারবেন, সেই রাস্তাটুকু হেঁটে পারবেন রিক্সা। আপনার ঘরের যে কাজগুলো আপনি নিজে করতে পারেন, সেগুলো নিজে করুন। নিজের প্লেটটা নিজে ধরুন, নিজের চাটা নিজে বানিয়ে দেন, নিজের কাপটা নিজে। আপনারা সবাই তো আমেরিকায় যেতেছেন, আপনারা সবাই লন্ডনে প্রবাস, ইউরোপে যেতেছেন, ইউরোপে কি করবেন? আপনার বাথরুম কি আমি দেবো? আপনার বাথরুম কে দেবো? আপনি তো বুয়া সাদা আমেরিকা কি করবেন? বুয়া লাগবেন, বুয়া সাদা। আমাদের এখানে আপনার কর্মকর্তার হাতে কি অফিস থেকে নামে বইসা থাকছে, এবারে এসে কাস্টমার করে গেটটা খুলে দেয়, উনি তারপরে ঠেকা আনলে আরেকজন আদালি থাকলে ওরা ঠেকা না। পাশ্চাত্যে দেখেন আপনার ইভেন প্রাইম মিনিস্টার পর্যন্ত তার নিজের কাছে নিজের যে কাজগুলো, ঘরের যে কাজগুলো নিজে করেন, যে রাস্তাটুকু আপনি নিজে হেঁটে পারোকে পারেন, সেটা নিজে হাঁটেন, রিক্সা নিয়ে পারেন। আপনি হেঁটে যাচ্ছেন, তাতে আপনার স্ট্যাটাসের কিছু আসে না। হলো আমরা আপনি হাঁটে যাইতেছে, আপনি মনে মনে করেন যে আলাদা বেঞ্চারের পর্যায়ে মনে করেন, তাতে যদি আপনি খুশি হন আলহামদুলিল্লাহ, আমার কারণে আপনি খুশি হইলেন, আল্লাহ আমার বেঁচে দেন। আমি নিজেও জানি না আমি আপনার কি উপকার করছি, চিন্তা করতে পারেন, জাস্ট থিংক অফ ইট। সে কারণে বলে যে অন্য কি বলবো না বলবো, জাস্ট গিভ ইট আ ট্রাই। Little exercise as stressing, মানে it is stressing। এই আপনি আমরা বসে থাকি অনেক সময়, আপনি বসে থাকি না, আপনি স্ট্রেস করে গেলে আপনি হাত ধরে করেন, শরীরটা একটু আরাম লাগে। সেকেন্ড অফ অল, দ্রুত শেষ করে রিল্যাক্সেশন খুব ইন্টারেস্টিং।
এটা যদি আমরা সারাদিন দেখবেন, আপনারা কি করেন সারাদিন অফিস টফিস কাজ টাজ শেষ করে বাসায় ঢুকবেন, বাসায় ঢুকি মোবাইলটা নিয়ে বলো, ইউ আর অ্যাডিং মোর স্ট্রেস। বরং যেটা করবেন, হাঁটতে যাবেন, বাসায় গিয়ে কাপড় টাপড় ছাড়বেন, ছেড়ে যে হালকা মানে ঘরে কাপড় পরে আপনার শক্ত ফ্লোর আছে না, বা শক্ত জাচিং বিছানা, নরম ফোমের নরম, এটাকে বলা হয় সবাসন। সবাসনটা সম্পূর্ণ একটু মৃত ব্যক্তি, মানে মৃত ব্যক্তিকে যেভাবে শোয়া রাখে যেভাবে শুয়ে ওটা একদম রিল্যাক্স। মানে এই যে দেখেন আমি যে দাঁড়িয়ে আছি, আমি এখানে স্ট্রেস দিয়েছি, হ্যাঁ স্ট্রেস, ডোন্ট গিভ স্ট্রেস, ছেড়ে দেন। আবার আপনি এই যে স্ট্রেস দিচ্ছেন, ছেড়ে দেন, নর্মাল, একেবারে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে যে কাজটা করতে মানে একেবারে নর্মাল, জাস্ট আপনি শুয়ে ফ্লোরের উপরে পা থেকে মাথা পর্যন্ত একদম শুয়ে। তারপরে যেটা করবেন যে আপনি মুখ মানে নাক দিয়ে মুখ বন্ধ করে নাক শিখে মুখটা ভোরে শ্বাস নেন, স্লোলি শ্বাস নেন, নিয়ে ওখানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পজ দেন। পজ মানে শ্বাসটাকে ভেতরে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আটকে রেখে আবার আপনার নাক আর মুখ দিয়ে একসাথে শ্বাসটা ছেড়ে দেন। ভেতরটা খালি হয়ে গেল, আবার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ভেতরটা খালি, আবার আবার এই শ্বাস নেওয়ার ছাড়তে ছাড়তে দেখবেন হঠাৎ করে আপনার এক ধরনের একটা ঘুম ঘুম ভাব এসেছে। আমি গিভিং দি গ্যারেন্টি ঘুমাবেন না। এই ঘোর একেবারে ঘোরের মতো একটা অবস্থা, এই ঘোরের মতো অবস্থা আপনি খুব বেশি 10 থেকে 15 মিনিট থাকেন, 10 থেকে 15 মানে এই যে ঘোরের অবস্থা আপনার দেখবেন আপনার আশেপাশে যা ঘটছে আপনি ফিল করছেন যে সামথিং ইজ সামথিং হ্যাপেনিং সারাউন্ডিং অফ ইউ, রাইট? কিন্তু ওই হ্যাপেনিং গুলোকে আপনার অ্যাডজাস্ট করতে ইচ্ছে করছে না, করে এই 10-15 মিনিট পরে অটোমেটিক্যালি এই ঘোরটা কেটে যাবে। ঘোরটা কেটে গেলে আপনার উঠবেন, উঠে কুসুম গরম পানি। আমরা যেমন আপনার গরমের সময় কি করি, আপনার একেবারে ঘেমে ঘেমে নিয়ে যে ওয়াশরুমে আপনার যত সময় ঠান্ডা পানিতে ঢুকি, খুব ভালো। মানে বাড়িতে যখন যাবেন তখন অবভিয়াসলি মানে আগে একটু ফ্যানের বাতাসটা ছেড়ে এসিটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ আছে, খুবই খারাপ। দেখবেন আপনাদের বাড়িতে এসি না, কিন্তু সারাদিন যদি আপনি এসিতে থাকেন মানে এই রুম থেকে বাড়ানোর সাথে সাথে দেখবেন যে আপনার বডিতে সোয়েটিং হচ্ছে এবং আপনার এই লোমকূপের ভেতরে এক ধরনের একটা চিটচিটে ভাব হচ্ছে। কারণ আমার এই এসিগুলো যেটা এসির বাতাসটা আমাকে এবং মানে আমার এই ইগুলোকে চামড়াটাকে মানে শুকিয়ে দেয়। যে কারণে দেখবেন আজকে নাও কালকে আপনারা এই এক্সামটা করবেন, ক্লাসে ঢোকার আগে রুমালটা 2টো রুমাল নিয়ে ক্লাসে ঢোকার আগে 2টো রুমালই আপনার মানে কি জানি বলে চিপে একটা বাইরে রাখবেন, মেরে দেবেন বাইরে, আর একটা এসি রুমের উপরে দেখবেন এসি রুমেরটা আপনার শুকিয়ে গেছে, কিন্তু বাইরে যেটা মেরে দিয়েছে ওটা এখনো ঠিক আছে। আর এসিটা আপনার এই ফিলটাকে আপনার মাথার জলীয় বাষ্পটাকে শুষে, তাহলে যতটা পারেন এসিতে থাকলেও পানি খাবেন, আর বাড়িতে গিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা হালকা সাদা করবেন, দেখবেন যে ইউ ফিল এনার্জাইজ। সাথে খুব ভালো হয় যদি ব্ল্যাক চকলেট থাকে, ডার্ক চকলেট, anyway, we're going to realization. Take a break from your work. কাজের দিকে take care of your own. নিজের প্রতি খেয়াল করেন, নিজের প্রতি খেয়াল রাখেন, eat healthy and well balanced food. আপনার ফিজিক্সে যেটা আপনার অ্যাকসেপ্ট করেছে সেটা অ্যাকসেপ্ট করেন। কারণ হয়তো পান্তা ভাত খেতে ভালো লাগে, ও আমি পান্তা ভাত খেলে ও কি ভাববে, বাবু তাহলে আপনি বিরিয়ানি খায় আপনার একটা কথা আছে আর কি, আপরুচি খানা পররুচি না। নিজের রুচি মতো খেতে হবে আর অন্যের রুচি মতো করতে হবে। কাপড় চোপড় দিলাম, কারণ আপনি যা পড়লেন সেটা আর 5 জন দেখবে,
আর আপনি যা খেলেন সেটা আপনার নিজে, অর্থাৎ আপনার ঠিকানা নিজের রুচি মতো খেতে হয়, অন্যের রুচি করে না, অন্যের রুচি মতো করতে হয়। ঠিক আছে, হেলদি ফুড and a well balanced way, and আপনার ফাইনালি আপনার নেটওয়ার্কিং কথা, কথা বলেন বন্ধু বড়দের সাথে, রিমেম্বার দ্যাট আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো শেয়ার করেন, আপনার ট্রাস্টেড বন্ধু বান্ধবের সাথে রিলেটিভসের সাথে শেয়ার করেন। তারা আপনাকে হয়তো আপনার প্রবলেমটিকে কোনোভাবে ওভারকাম করতে হেল্প করতে পারবে না, কিন্তু আপনি তাদের সাথে শেয়ার করার পরে দেখবেন যে আপনার ভেতরে এক ধরনের একটা হালকা স্ট্রেস দ্যাট ইউ হ্যাভ বিফোর ইউ শেয়ার শেয়ার করার পরে আপনার স্ট্রেসটা কিছুটা হলে সেখানে আপনি নেটওয়ার্কিং করেন, যত পারেন নিজেকে এক্সপ্রেস, নিজেকে নিজের ভিতরে গুটিয়ে রেখে না, ট্রাই টু এক্সপ্রেস বিহেভিয়ার সেলফ কন্ট্রোল, ওটাকে শেষ করে বিহেভিয়ার সেলফ কন্ট্রোল, কোশ্চেন হচ্ছে বিহেভিয়ার সেলফ কন্ট্রোল। প্রতিদিন আপনার কতবার আয়নার সামনে দাঁড়িয়েছেন? আপনি কতবার আয়নার সামনে দাঁড়িয়েছেন? চুল দেখেছেন, শেভ করা হয়েছে কিনা ঠিক মতো দেখেছেন, মুখটা কাটা হয়েছে কিনা ঠিক মতো দেখেছেন, আপনার ঠিক মতো বলেছে কিনা ঠিক মতো হয়ে যেত কত দেখেছেন? Let me ask you the question. Did you ever till today আজকে পর্যন্ত কখনো নিজের দিকে নিজের তাকিয়ে দেখেছেন? অর্থাৎ নিজের সাথে নিজে কখনো আইগুলো আমরা অংশ করি না, চোখের দিকে তাকিয়ে কেন আমরা বলি চোখের দিকে তাকিয়ে? আপনি কখন আপনার নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন? নিজেকে কখনো প্রশ্ন করেছেন? এই যে আপনার 19টা জন্মদিন চলে গেল, আপনি কত এক্সপেক্ট করেছেন, বা আপনি হোয়াটসঅ্যাপে দেখেছেন, মেসেঞ্জারে দেখেছেন, আপনার ফেসবুকে দেখেছেন কতজন আপনার তো ইনফরমেশন কোনোদিন সকালবেলা আপনার নিজেকে বলেছেন আজকে কোন দিনটা বলবেন? কেন বলেন জানেন? কারণ আপনি যদি পৃথিবীতে কাউকে ভয় পেয়ে থাকেন, সবচেয়ে বেশি therefore you are afraid of putting yourself in danger. কিন্তু আপনি আপনার সমস্ত আপনি আপনার নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন।